শাকিল ও রিয়া দুজনে একে অপরকে খুব ভালোবাসে। আজ প্রায় ৩ বছর ধরে তাদের প্রেম চলছে। প্রথম প্রথম সবটা ঠিক থাকলেও ইদানিং শাকিল রাত হলেই যেন কেমন জানি হয়ে ওঠে। রাতে ফোন করলে তার কাছে শারীরিক কথা ছাড়া আর কোনো কথা যেন নেই। সে এখন প্রায় সময়ই রিয়ার বিশেষ ছবি চায়। রিয়ার কাছে যখনই এমন কিছু চায়, রিয়া বলে, দেখো, বিয়ের পর তো আমি সম্পূর্ণটাই তোমার হয়ে যাব, তাহলে এখন এসব ছবি দিয়ে কী করবে? তবুও বলল, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো না, বিশ্বাস করো না। রিয়া বলল, এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা আসলো কোত্থেকে? সে বলল, বিশ্বাস করলে তুমি ছবিগুলো আমাকে পাঠাও, একবার দেখে ডিলিট করে দেব। তুমি বলো এত রাতে কিভাবে তুলব? এখন ঘরের বাতি জ্বালাবো, বাবা বকাবকি করবে। শাকিল বলল, তুমি ফোনটা নিয়ে বাথরুমে চলে যাও, সেখানে ছবিগুলো তুলে আমাকে পাঠিয়ে দাও। একদিন ফোনে রিয়া শাকিলকে বলে, দেখো, আমার খুব ভয় করছে, তোমাকে যে ছবিগুলো দিয়েছিলাম সেগুলো ডিলিট করেছে তো? কারণ ছবিগুলো যদি অন্য কারো হাতে পড়ে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। শাকিল শুধু হেসে বলে, কার হাতে পড়বে? আর তাছাড়া আমি একটা চাকরি খুঁজছি, চাকরিটা পেলে তো তোমাকে বিয়ে করে আমার ঘরে নিয়ে আসবো, তুমি অযথা চিন্তা করো না। রিয়া বলল, তুমি বুঝতে পারছো না, আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করি, প্লিজ তুমি কখনো আমার বিশ্বাসটা ভেঙে ফেলো না। তারপর তারা কিছুক্ষণ ফোনে কথা বলে ফোনটা রেখে দেয়। পরের দিন রাতে শাকিল একটা জন্মদিনের পার্টিতে যায়। তাদের বাড়িতে খাওয়া দাওয়া শেষে সবাই মিলে নাচ গানের ছোট আয়োজন করেছে। শাকিল সেখানে বন্ধুদের সাথে সারা রাত ধরে মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় তার অন্য দুজন বন্ধুকে তার সব গোপন কথা বলে ফেলে। বন্ধুরা চালাকি করে ছবি ও ভিডিওগুলো নিয়ে নেয়। এর কিছুদিন পর একটা নতুন চাকরি পায় শাকিল। শাকিল চাকুরির কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে কারো সাথে কথা বলার সময় করে উঠতে পারত না। নতুন চাকুরি তার অনেক দায়িত্ব, গুরুত্ব দিয়ে কাজ করতে হয়। সে নিয়মিত অফিস করে। 1 মাস যাওয়ার পর শাকিলের চাকরিটা পার্মানেন্ট হয়ে যায়। শাকিল সে খুশিতে রিয়াকে ফোন করে, তবে ওপাশ থেকে কেউই ফোনটা তুলছে না। বাধ্য হয়ে শাকিল ছুটি নিয়ে গ্রামে আসে। রিয়ার কোনো খবর না পেয়ে শাকিল বাধ্য হয়ে ছুটে যায় রিয়ার এক বান্ধবীর কাছে। রিয়ার বান্ধবী তাকে জানায়, ভাইয়া, আপনি ফোন করতে দেরি করে ফেলেছেন। শাকিল বলল, তুমি এই কথা বলছো কেন? ভাইয়া, কিছুদিন আগে রিয়ার কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়। তারপর থেকে রিয়ার বাসা থেকে বের হওয়া বন্ধ হয়ে যায়, কারণ এলাকায় হাঁটতে পারতো না। সবাই শুধু টিজ করত, লিঙ্ক চাইতো। সমাজের লোকজন ওকে এবং ওর পরিবারকে অনেক খারাপ কথা বলতো। রিয়া সহ্য করতে না পেরে আত্মহত্যা করে নিজের জীবন দিয়ে ফেলে। কথাটা শুনে শাকিলের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। সে কাঁদতে থাকে আর মনে মনে চিন্তা করতে থাকে, কেন এতদিন রিয়াকে একটা ফোন করলো না? রিয়ার যখন প্রয়োজন ছিল সে তখন তার পাশে থাকতে পারেনি। সে রিয়ার বিশ্বাসের যোগ্য নয়। অনেক প্রেমিকা তার প্রিয় মানুষটিকে তার নগ্ন ছবি দেন। আচ্ছা, একটা কথা বলেন, ভালোবাসার মাঝে এসব ছবির প্রয়োজন কেন পড়বে?